আসলে কোটা তো এখন কোটা নাই, কোটা এখন ভিন্ন কিছুতে রূপান্তরিত হয়েছে। আমরা সবসময় দেখেছি সারা পৃথিবীতে কোটাটা সারা পৃথিবীতেই চলমান। বিশেষ করে দেখবেন ইন্ডিয়াতে 65%, পাকিস্তানে 85% কোটা আছে এবং নেপাল সহ বিভিন্ন দেশে সেই কোটার প্রচলন আছে। তা এখানে যারা আসলে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের আজকের এই বাংলাদেশ, যে বাংলাদেশ গড়তে যে মুক্তিযোদ্ধারা তাদের জীবন দিয়েছেন, তাদের সন্তান হারিয়েছেন, তাদের পিতাকে হারিয়েছেন, মাতাকে হারিয়েছেন এবং 2 লক্ষ নারী যাদের সম্ভ্রম হারিয়েছেন, আমরা সেই চেতনায় বিশ্বাসী। সেই চেতনাকে যদি কেউ আঘাত করতে চায়, সেই চেতনার বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, আমরা তাদের বিপক্ষে অবস্থান নেব। মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা থাকবে তাদের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত। বাংলাদেশ আওয়ামী লীগ সতর্ক অবস্থানে আছে এবং বিশেষ করে আপনি জানেন শাহবাগ একটি সেন্সিটিভ এরিয়া, এখান থেকে সমস্ত আন্দোলনের যে সূত্রপাত হয়, আমরা সেই শাহবাগ পাড়ায় আছি। আমার সাথে আমার ওয়ার্ড যুবলীগের প্রেসিডেন্ট আছে এবং আমার ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং আমার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আমার সাথে আছে। আমরা এখানে রাজপথে সতর্ক পাহারায় আছি। এই কোটা আন্দোলনের নামে কারা যেন এখানে কোনো রকম নাশকতা তৈরি করতে না পারে, কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং জনমনে যেন কোনো ভীতি সঞ্চার করতে না পারে, সেজন্য আমরা সজাগ আছি এবং আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী হয়ে সেই রাজপথ পাহারা দিচ্ছি। সারা বাংলাদেশে কোনো দাবি আছে? আসলে আপনারা তো জানেন এগুলো সব স্পষ্ট বিষয়। বিএনপি জামাত তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কোটা আন্দোলনের উপরে ভর করেছে এবং আপনারা দেখছেন আজকে বিএনপি ঘোষণা দিয়েই তারা ছাত্রদল নেমেছে কোটা আন্দোলনের পক্ষে। ছাত্র শিবির এটার ভিতরে কাজ করছে এবং বিশেষ করে স্বাধীনতা বিরোধী শক্তি যাদের একটা প্রজন্ম যারা এই কোটাকে পুঁজি করে রাষ্ট্রের বিপক্ষে অবস্থান নিচ্ছে, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মী সজাগ আছে। আপনাদের এই কুচক্র বা আপনাদের এই নাশকতার যেই ছক, সেই ছক কখনোই এই বাংলার মাটিতে বাস্তবায়ন হবে না। বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলবো, আপনারা কোনোরকমভাবে বিভ্রান্ত না হয়ে এই কোটা বিরোধী যে আন্দোলনে যারা অবস্থান নিচ্ছে তারা স্বাধীনতার শত্রু, তারা বাংলাদেশের শত্রু, তারা রাষ্ট্রের শত্রু। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা এই রমনা থানা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং মুক্তিযোদ্ধার সন্তানের পরিবার হিসাব থেকে আমি বলতে চাই, আপনারা যারা এই দেশকে ভালোবাসেন, এই বাংলাদেশকে ভালোবাসেন, এই বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এই বাংলাদেশের জনগণ স্বাধীন এবং এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনারা কোনো অবস্থাতে স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রশ্রয় দিবেন না এবং যে যার জায়গা থেকে রুখে দাঁড়ান। আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি এবং আগামীতেও যারা যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে এই দেশে, আমরা সেটার জন্য সজাগ আছি। আপনারাও সজাগ থাকবেন।